তিনি বলেন রাসূল বলছেন মান আহদাথা ফি আমরিনা হাযা, যে আমাদের এই আমল অর্থাৎ এই ইসলামের মধ্যে যে নতুন কিছু সৃষ্টি করবে, মা লাইসা মিনহু, যা এতে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা গ্রহণীয় না। হাদিসটি ইমাম বুখারী তার বুখারীতে এবং ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে বর্ণনা করছেন। আর ইমাম নববী তার 40 হাদিসের 5ম নম্বর হাদিসে এই হাদিসটা রাখছেন। ইমাম নববীর হাদিসগুলো কি বলা হয় কি উসুল, মানে মৌলিক হাদিসগুলো। যেমন এই হাদিসটা একটা মৌলিক হাদিস। কি বিষয়ে মৌলিক হাদিস? এটা মনে করেন যে অনেক বিষয়ে কথা বলা হবে, তবে মৌলিক একটা বিষয় নিয়ে আমরা শেষ করব, সেটা হলো কি বেদাতের উপরে। এটা একটা মৌলিক হাদিস। কিসের উপরে? বেদাতের উপরে। অনেকে বলে থাকবেন যে বেদাত কি? বেদাত মানে কি? নতুন তৈরি করা। ঠিক আছে, ইসলামী শরীয়তের মধ্যে বেদাত কাকে বলে? অনেকে বলবে যে মাইক তো বেদাত, ওরা তো বেদাত, কেমন তো বেদাত, হ্যাঁ এইটা বেদাত, ওটা বেদাত। এটা তো রাসূলের যুগে ছিল না, এগুলো বেদাত। তাহলে কি রাসূলের যুগে তো আপনিও ছিলেন না, তাহলে আপনিও বেদাত নাকি? এরকম বেদাত বলতে এরকম কিছু বোঝায় না। বেদাত বলতে কি? ইসলামী শরীয়তের মধ্যে, ইসলামী শরীয়ত তো কমপ্লিট, তাই না? এই শরীয়তের মধ্যে কোনো কিছু তৈরি করা, ঠিক আছে, যেটা ইসলামী শরীয়তে ছিল না, এখন সেটা আপনি মানবেন কি মানবেন না? ঠিক আছে, যেমন মনে করেন যে আমরা দেখতে পাই যে এইটা বুজুর্গানে দিন পছন্দ করছেন, ইসলামের শরীয়তে নাই, তো বুজুর্গানে দিন পছন্দ করছেন, তার মানে আপনি আর সেটা করবেন। যেমন মনে করেন যে বেহেশতে যেওরে আপনি দেখবেন মিলাদ পড়া, এটা কোরআনে নাই, হাদিসেও নেই, তবে বুজুর্গানে দিনেরা পছন্দ করছেন। কথাকে বুঝলেন? একদিকে বলা যে কোরআনেও নাই, হাদিসেও নেই, অপরদিকে বলা যে বুজুর্গানের দিনেরা পছন্দ করছে। কোরআন নাই, হাদিস আছে, ওটা তারা পছন্দ করে, বুজুর্গানের দিন। কথাটা একটু বাঁকা হয়ে যাচ্ছে কিনা? কোরআনেও নাই, হাদিসেও নাই, এইটা যারা পছন্দ করে ওনাকে বুজুর্গানের দিন, তাকে ইসলাম বিরোধী কথা হলো এটা। অথচ আজকে বলা হচ্ছে কোরআনেও নাই, হাদিসে নাই, বুজুর্গানের দিন পছন্দ করছেন, অতএব আমরা এটা করতে পারবো না, আপনি এটা করতে পারবেন না। উসুল কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিসে একটা উসুল আমাদের কাছে পাওয়া যাচ্ছে। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন মান আহদাথা, যে তৈয়ার করবে, আবির্ভাব করবে, নবভাষিত করবে, কার মধ্যে? ফি আমরিনা হাযা, আমাদের এই শরীয়তের মধ্যে, অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে। ইসলাম আল্লাহ এবং তার রাসূল কমপ্লিট করে দিয়েছেন, এই শরীয়তের মধ্যে কোনো বিধান নেই, সেটা তৈরি করবে যে এটা ইসলাম, এটা করলে এত সওয়াব পাওয়া যাবে, এটা করলে গুনাহ মাফ হবে, এটা পড়লে জান্নাত পাওয়া যাবে, এটা করলে জাহান্নাম পাওয়া যাবে। কিন্তু ইসলামের মধ্যে তা নাই। মা লাইসা মিনহু, ইসলামের মধ্যে তা নেই। এইরকম কোনো কিছু যে ব্যক্তি তৈরি করবে, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য। আর এই তৈরি করাটা যত বড় বুজুর্গানের দিন করুক, যত বড় শায়েখ করুক, যত বড় পণ্ডিত করুক, যেই করুক না কেন, রাসূল বলছেন ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য। তাহলে এটা কি মৌলিক কথা হলো না? অনেকে আপনাকে বলবে আচ্ছা এটা নাই, নিষেধের দলিল দাও। ঠিক আছে, এটা নাই, নিষেধের দলিল দাও। কথা বলছি কিনা? সবাই বরাতের 100 রাকাত নামাজ পড়া যাবে না, নিষেধের দলিল দাও, বলে কিনা? নিষেধের দলিল তো রাসূল দিয়ে দিলেন যে ইসলামী শরীয়তের মধ্যে যা নাই, ইসলামী শরীয়তের মধ্যে যা নাই, যে এই ইসলামের মধ্যে সেটা নিয়ে আসবে, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য। তাহলে কি সেটা নিষিদ্ধ না? সেটা নিষিদ্ধ। কথা বুঝে আসছে কিনা? এই হাদিসটা বুখারী এবং মুসলিমে আসছে, এবং ইসলামটা মৌলিক হাদিস। সেই মৌলিক হাদিসটা কিসের ক্ষেত্রে? আপনি ইসলাম মানবেন না বেদাত মানবেন? আপনি পপুলার ইসলাম মানবেন না পিওর ইসলাম মানবেন? ইসলামের মধ্যে যে বেদাত আসবে, এটা সত্য না মিথ্যা? রাসূল বললেন যে ব্যক্তি ইসলামের মধ্যে কিছু তৈরি করবে সেটা পরিত্যাজ্য। তাহলে এই কথা ইঙ্গিত পাওয়া যায় যে কেউ তো করবে,
এবার রাসূল নিজে ভবিষ্যৎবাণীও করছেন। এরপর ইবনে সারিয়া তিনি বর্ণনা করতেছেন যে একদিন রাসূল ফজরের নামাজ পড়ালেন, এরপর আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, তিনি গুরুত্বপূর্ণ একটা বক্তব্য দিলেন। জারাফাত মিনহাল কুলুব ওয়া ওয়াজালাত মিনহাল উয়ুন, আমাদের হৃদয় কম্পিত হয়ে গেল, চোখ দিয়ে পানি আসা শুরু করলো। আমরা মনে করলাম এটা তো রাসূলের শেষ ভাষণ। রাসূলকে বললাম, ইয়া রাসূল, এটা তো আপনার শেষ ভাষণ হয়, আমাদেরকে নসিহত করুন, আপনার মৃত্যুর পর আমরা কী করব? রাসূল প্রথম নসিহত করলেন, উসীকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করার নির্দেশ দিচ্ছি। দেখছেন কত গুরুত্বপূর্ণ কথা, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করার নির্দেশ দিচ্ছি। এখন সর্বক্ষেত্রে যে আল্লাহকে ভয় করে তাহলে সে অনেক পাপ বর্জন করতে পারবে, তাই না? এবং তার লাইফ অনেক পরিষ্কার হবে যদি সে সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। এরপর উনি বললেন যে এরপর তোমাদের প্রতি নসিহত যে আমার মৃত্যুর পরে তোমরা যারা জীবিত থাকবা তোমরা দেখতে পাবে আমি যে ইসলাম রেখে গেলাম এই ইসলামের মধ্যে অনেক পরিবর্তন করা হয়েছে, অনেক কিছু ঢুকানো হয়েছে। এই সময় তোমাদের কাজ কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস। আমার মৃত্যুর পর যখন তোমরা এরকম বেদাত দেখবে, ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস দেখবে, তখন ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, তোমরা সকলেই ওই নতুন নতুন জিনিসকে বাদ দিয়ে দেবা এবং আমার সুন্নাহকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে এটা কি মারির দাঁতে আঁকড়িয়ে ধরবা। মারির দাঁতে কি সুন্নাহ আঁকড়িয়ে ধরা যায়? মারির দাঁতে তো শব্দতে খাওয়া যায়, তাই না? এখন অর্থটা কি? আপনি যখন সুন্নাহকে মানতে যাবেন তখন নানান বেদাত চতুর্দিক দিয়ে দেখবেন, অথবা দেখবেন যে বেদাতের অনুসরণই করছে অনেক বেশি। আপনি সুন্নাহ অনুসরণ করতেছেন দুই একজন মানুষ, তোর আপনি খারাপ লাগবে, এতগুলো লোক এই দেখি আর আমি এটা করব, হ্যাঁ আপনি এটা করবেন। রাসূল বলে দিয়েছেন যে বেদাত আসবে, তাই কি না? বেদাত আসবে এবং তিনি নির্দেশ দিয়েছেন তোমরা বেদাতকে পরিত্যাগ করবে। আর বেদাতের পরিচয়ও রাসূল দিয়ে গেছেন। বেদাতের পরিচয় কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে আমরা পাইলাম যে রাসূল বলছেন মান আহদাসা, যে ব্যক্তি এহদাস করবে অর্থাৎ তৈয়ার করবে। কোথায় তৈরি করবেন? গার্মেন্টসে, শিল্পকলায়, বিল্ডিংয়ে, কি মহাকাশে, এসব বিষয় কি কিসের মধ্যে? ফি আমরিনা হাযা, ইসলামী শরীয়তের মধ্যে। বুঝা আসছে কিনা? আপনি গবেষণা করেন, দুনিয়ার বৈষয়িক বিষয়ের নানান গবেষণা করেন, কে নিষেধ করেনি আপনাকে, কিন্তু ইসলামী শরীয়ত নিয়ে গবেষণার আপনার সুযোগ নাই। ইসলামী শরীয়তের গবেষণা আল্লাহ আমাদের রাসূল করে দিয়েছেন যে আপনি কীভাবে সালাত আদায় করবেন, কীভাবে সিয়াম রাখবেন, কীভাবে হজ করবেন, কীভাবে উমরা করবেন, দুনিয়ার সব বিষয়, ইসলামের সব বিষয় কমপ্লিট করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। সুতরাং আল্লাহ এবং রাসূল যেটা কমপ্লিট করে দিয়েছেন এর মধ্যে আপনি আর কিছু তৈরি করতে পারবেন না, সংযোজন বিয়োজন করতে পারবেন না। যেই এর মধ্যে কিছু ঢুকাবে সে এহদাস করলো, মানে নতুন করে কিছু নিয়ে আসলো, বেদাত করলো। মা লাইসা মিনহু, যা ইসলামের শরীয়তের মধ্যে নাই, তার বিধান হলো ফাহুয়া রদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা অগ্রহণীয়, সেটা বর্জনীয়। তার কি সেটা নিষেধ হলো না? তার এই হাদিসটা একটা মৌলিক হাদিস, কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে এবং বেদাতকে পরিত্যাগ বা বর্জন করার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাতকে পরিহার করার এবং সুন্নাহকে গ্রহণ করার তৌফিক দান করুন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস অনুযায়ী আমাদের জীবন করার তৌফিক দান করুন। আমিন।